আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো রাতের নিস্তব্ধতায় আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের মনের সব আকুতি জানিয়েছেন? তাহাজ্জুদের জায়নামাজে বসে কি মনে এই প্রশ্ন জেগেছে, আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? এই সংশয় বা ওয়াসওয়াসা দূর করতে আল্লাহ তাআলা মুমিনের অন্তরে কিছু প্রশান্তিদায়ক লক্ষণ বা নিশানি প্রকাশ করেন। ১ নাম্বার, অন্তরে আল্লাহর ভয় ও অশ্রু বিসর্জন। ইবাদতের সময় যখন আল্লাহর মহত্বের কথা ভেবে আপনার বুক কেঁপে ওঠে এবং চোখ দিয়ে অজরে অশ্রু ঝরতে থাকে, তখন বুঝবেন এটি আল্লাহর বিশেষ রহমত। লক্ষণ নাম্বার ১, শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া এবং হৃদয়ে এক অদ্ভুত কোমলতা অনুভব করা। তাৎপর্য অর্থাৎ এই অশ্রু প্রমাণ করে যে আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করেছেন এবং আপনার মনের আরজি তার দরবারে পৌঁছেছে। ২ নাম্বার, ইবাদতে বিশেষ প্রশান্তি ও তৌফিক লাভ। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাওয়া কোনো সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত। লক্ষণ হল অর্থাৎ ইবাদত শেষে মন এক স্বর্গীয় শান্তিতে ভরে যাওয়া এবং অলসতা দূর হয়ে ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। তাৎপর্য অর্থাৎ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার জন্য ইবাদতের পথ সহজ করে দেন। বারবার তাহাজ্জুদে জাগার শক্তি পাওয়া মানেই হলো আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। ৩ নাম্বার, বারবার ইবাদত করার ব্যাকুলতা। একবার তাহাজ্জুদ পড়ার পর যদি বারবার সে আমলটি করার জন্য মন ছটফট করে, তবে এটি কবুলিয়তের বড় নিশানি। এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা এবং গুনার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার প্রবল ইচ্ছা। আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চান বলেই আপনাকে বারবার নিজের সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছেন। শুধু সুন্দর কথা শুনলে বা জানলেই হবে না, বরং আমল করতে হবে। আমরা কি সত্যিই রবের ভালোবাসা পাওয়ার জন্য কেঁদেছি? আমাদের জীবনকে সুন্দর করতে হলে ইবাদতকে অভ্যাসে পরিণত করতে হবে। রাতের শেষ পহরে আল্লাহর কাছে চাওয়াই হলো প্রকৃত সফলতা ও শান্তির পথ। হে আল্লাহ, আমাদের আপনার ইবাদত করার সঠিক তৌফিক দিন। আমাদের সকল দোয়া ও তাহাজ্জুদ কবুল করুন এবং আমাদের আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন। আমিন। ইসলামিক জীবনধারা ও হেদায়েতের পথে অবিচল থাকতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।